1947 সালের 15ই আগস্ট গোটা ভারতবর্ষের সমস্ত জায়গায় সরকারি অফিস আদালত সমস্ত জায়গায় যখন জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, তখন ব্রিটিশদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের কারণে লর্ড মাউন্টব্যাটেন যাকে মানচিত্র করতে দিয়েছিল, ম্যাপ করতে দিয়েছিল, সেই ম্যাপ করার সময় ক্লিফ সাহেবের ভুল বা কাদের ভুল আমরা জানি না, জানতে চাই আমরা, যে নদিয়া জেলার একটা বড় অংশ মূলত নবদ্বীপ বাদ দিয়ে, নবদ্বীপ মানে গঙ্গার ওপারে, এপারের সমস্ত জায়গাটা পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দিয়েছিল এবং পাকিস্তানের পতাকা উত্তোলন হয়েছিল কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরির মাঠে। এবারে পাকিস্তানের পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 14ই আগস্ট নদিয়া জেলা এবং মালদার একটা বড় অংশে তখন আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনটা গিয়ে পৌঁছায় মাউন্টব্যাটেনের কানে। ফলে মাউন্টব্যাটেন তখন নতুন করে চুক্তিপত্র পরিবর্তন করে, খসড়াটাকে পরিবর্তন করে দিয়ে ভারতবর্ষের সঙ্গে নদিয়া মুর্শিদাবাদের যে এক অংশ যেটা মাইনাস হয়ে গেছিলো, বাদ চলে গেছিলো, তাদের অন্তর্ভুক্তি করেন, যার মধ্যে পড়েছিল রানাঘাট শহর, পড়েছিল কৃষ্ণনগর শহর, শিবনিবাস, এই প্রতিটি জায়গা। তখন মেসেজটা আসে এবং সেই মেসেজটা আসার পরে, আসার কথা ছিল, লেট করে আসে এবং আসার ফলে 18ই আগস্ট দেরি করে আসে। তখনকার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা বা এখনকার মতো ইমেল মারফত মেল অর্ডার এগুলো আসে না। 18ই আগস্ট এই খবরটা আসে সরকারিভাবে এবং সরকারিভাবে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন হয়, শান্তিপুরে উত্তোলন হয়, কৃষ্ণনগরে উত্তোলন হয়, রানাঘাট এবং শিবনিবাসে উত্তোলন হয়। ফলে বলা যায় আক্ষরিক অর্থে সমস্ত ভারতবর্ষের অন্যান্য সমস্ত জায়গাতে প্রথমবারের মতো স্বাধীনতার পরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন 15ই আগস্ট হলেও ভারতবর্ষেরই পশ্চিমবঙ্গের নদিয়ার একটা অংশ এবং মালদার কিছু অংশ, দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশ, তারা কিন্তু জাতীয় পতাকা প্রথমবারের মতো উত্তোলন করে 18ই আগস্টে। ফলে এই ইতিহাস দীর্ঘদিন মানুষের মধ্যে গোপন রাখা হয়েছিল। আমি জানি না কেন গোপন রাখা হয়েছিল। ইভেন আমরা যখন ছোট, যখন বামফ্রন্ট ক্ষমতায়, তখনও কিন্তু আমাদের সামনে বিষয়টাকে উপস্থাপন করা হয়নি। আজকে স্বীকার করতে বাধা নেই, প্রথমবারের মতন যখন এটা আনুষ্ঠানিকভাবে আমরা এই খবরটা পাই বা আনুষ্ঠানিকভাবে মানুষের সামনে তুলে ধরা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এই জায়গাটাতে আমার বারংবার আমার আপত্তি উঠে আসে যে ইতিহাসকে কেন গোপন রাখা হয়েছে, সত্যিটা কেন মানুষের সামনে তুলে ধরা হয়নি। কেন বলা হয়, মানে এখনও বলা হয় যে খবর দেরিতে আসার জন্যে 18ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন হয়। অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম নয়, ম্যাপটাকে ভুল করা হয়েছিল। এই ম্যাপটাকে করে বাংলাদেশের সঙ্গে, বর্তমান বাংলাদেশ বা কুষ্টিয়া, তখন পুরো পাকিস্তান, তার সঙ্গে যুক্ত করেছিল, একটা বৃহত্তর জেলা তৈরি করেছিল। তো এখানকার মানুষ, তারা তো ভারতবর্ষের সঙ্গে থাকতে চেয়েছিল। নদিয়ার মানুষ হিন্দু সংখ্যাগরিষ্ঠিত এলাকা, তারা কেন পাকিস্তানের সঙ্গে যাবে? ফলে এটা ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক না কেন, হয়েছিল তো বটে। বাঙালিদেরকে আরেকটা বলা যায়, মানে সেই আরেকবার ডিভিশন করার একটা প্রক্রিয়া হয়েছিল। যাই হোক, আজকে ফলে আমাদের কাছে একটা সত্যি অন্যরকম আনন্দের দিন। এখন তো বহু জায়গাতে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, স্বাধীনতা দিবসের মতন করে পালন করা হচ্ছে। কিন্তু এটা আমার যে কারণে আজকে ভিডিওটি করা, মূলত এই ধরনের ঘটনাকে বা এই বিষয়বস্তুকে সিপিএমের আমলে গোপন রাখা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু সেটাকে গোপন রেখেছিল। যতদিন না পশ্চিমবঙ্গে বিজেপি সক্রিয় হলো, সেই অর্থে প্রোঅ্যাক্টিভ, ততদিন কিন্তু বাংলার মানুষ জানতে পারেনি। আজকে তারা জানতে পারছে, কারণ বিজেপির পক্ষ থেকে, বিজেপির নেতা নেত্রীদের তাদের বক্তব্য, তাদের কর্মসূচি, সমস্ত কিছুর মধ্য দিয়ে মানুষের সামনে প্রকাশিত হচ্ছে যে 18ই আগস্ট নদিয়া জেলার একটা বড় অংশে, মূলত বলা যায় যে নবদ্বীপকে মাইনাস করলে বাকি সমস্ত জায়গাতে প্রথমবারের মতন জাতীয় পতাকা উত্তোলন হয়। সেই অর্থে বলা যায় 18ই আগস্ট হচ্ছে নদিয়া জেলার অন্তর্ভুক্তিকরণ। স্বাধীনতা দিবস বলাটা আসলে কতটা টেকনিক্যালি ঠিক হবে আমি জানি না। স্বাধীন ভারতবর্ষের নদিয়া অবভিয়াসলি স্বাধীন, কিন্তু ভারতীয় ভূখণ্ডের সঙ্গে আক্ষরিক অর্থে অন্তর্ভুক্তি হয় 18ই আগস্ট। তো সেই জায়গা থেকে আমি সকলকে, নদিয়া জেলার বাসীদেরকে এই মেসেজটি আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারাও পরবর্তী জেনারেশন
যারা এখনো পর্যন্ত জানেন না তাদের কাছে আপনারা তুলে ধরবেন। জয় হিন্দ, জয় ভারত।